আজ অনেক দিন পর মহাদেবের জন্য লাড্ডু বানাচ্ছি। আশা করি প্রভুর খুব পছন্দ হবে। প্রণাম মাতা, আপনি এখানে আর আমি আপনাকে গোটা কৈলাসে খুঁজে বেড়াচ্ছি। তাই নাকি? আচ্ছা বলো, আমাকে এত খুঁজছো কেন? দেবাদিদেব মহাদেব জানালেন উনি এক্ষুনি প্রাসাদে আসবেন না, ওনার আসতে সময় লাগবে। আচ্ছা, আমি এখন মহাদেবের কাছে ফিরে যাচ্ছি মাতা। প্রণাম। এই হচ্ছে প্রভুর অবস্থা। আমাকে বললেন একটু পরেই আসবেন, কিন্তু এখন কখন আসবেন কে জানে। এদিকে আমার লাড্ডু বানানো শেষ হয়েছে, তাহলে আমি অযথা সময় অপচয় না করে স্নান সেরে আসি। আশা করি ততক্ষণে মহাদেব প্রাসাদে ফিরে আসবেন। নন্দী, একবার এদিকে এসো তো। প্রণাম মাতা। আমি প্রাসাদের ভেতরে যাচ্ছি স্নান করতে। দেখবে কেউ যেন প্রাসাদে প্রবেশ না করে। মনে রেখো, কেউ না মানে কেউ না, এটা কিন্তু আমার আদেশ। যথাজ্ঞ মাতা, আমি পাহারায় আছি, আপনি নিশ্চিন্তে যান। আমার চোখের আড়ালে একটা মাছিও ঢুকতে পারবে না। আমি নন্দী, আমি আছি মাতা পার্বতীর পাহারায়। প্রণাম প্রভু। তুমি দেবী পার্বতীকে দেখেছ? আমি ওনাকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ প্রভু, মাতা প্রাসাদে প্রবেশ করেছেন স্নান ঘরে। আমাকে এখানে পাহারায় রেখেছেন, যেন কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। আমায় এখনই পার্বতীর সাথে একবার দেখা করতে হবে। কিন্তু প্রভু, মাতা যে আমাকে আদেশ দিয়েছেন কেউ যেন প্রাসাদে প্রবেশ করতে না পারে, তার কি হবে? দেখো নন্দী, পার্বতীর সেই আদেশ অন্যের জন্য, আমার জন্য নয়। আমি তার স্বামী, তিনি আমায় প্রবেশ করায় বাধা দেবেন না। তাই প্রাসাদের দরজা থেকে সরে দাঁড়াও। ঠিক আছে প্রভু, আপনি যখন বলছেন তাহলে আমি সরে যাচ্ছি। মাতার নির্দেশ অমান্য করতে আমি বাধ্য হলাম আমার প্রভুর সামনে। দেবী পার্বতী, আপনি কোথায়? এই যে মহাদেবের কণ্ঠস্বর, কিন্তু তিনি এখানে আসবেন কি করে? আমি যে নন্দীকে পাহারা রেখেছি। দেবী পার্বতী, আপনি এখানে? আর আমি আপনাকে সর্বত্র খুঁজে বেড়াচ্ছি। এ কি স্বামী, আপনি এখানে? আমি যে নন্দীকে পাহারায় বসিয়ে এলাম, বললাম কেউ যেন প্রবেশ না করতে পারে, তারপরেও আপনি প্রবেশ করতে পারলেন কি করে? আপনাকে প্রবেশ করতে দিল কেন নন্দী? শান্ত হন দেবী, আমি যে ওর প্রভু, ওর সাধ্য নেই আমাকে আটকায়। আপনি এখানে এসে মোটেও ঠিক করেননি, আর নন্দীও আমার আদেশ অমান্য করে আমাকে অপমান করলো। না দেবী, নন্দী আপনাকে অপমান করেনি, প্রভুর আদেশ মান্য করেছ। ঠিক আছে, তুমি স্নান সেরে নাও, আমি পরে আসছি। আমি ওকে পাহারায় বসে এসেছিলাম তা তো ঠিক, কিন্তু ও যে মহাদেবের ভক্ত, মহাদেবকে আটকানোর ক্ষমতা ওর নেই। সর্বদা প্রভুর সেবায় ও মগ্ন থাকে। তবে এমন একজন আমার চাই যে কেবল আমারই কথা শুনবে, অক্ষরে অক্ষরে পালন করবে আমার আদেশ। প্রণাম মাতা। তুমি গৌরী পুত্র গণেশ। গণেশ, তুমি সমগ্র কৈলাস ঘুরে দেখো, এই স্থান তোমার, তুমি যেখানে খুশি যেতে পারো। যথা আজ্ঞা মাতা, আমি এখানে খুব খেলা করব। গণেশ, পুত্র গণেশ,
কোথায় তুমি? পুত্র গণেশ, এসো, এইদিকে এসো। হ্যাঁ মা, বলুন। এই তো আমি। কি আজ্ঞা আমার জন্য? এইবার আমি স্নানে যাচ্ছি, তবে মনে রেখো কেউ যেন এই প্রাসাদে প্রবেশ করতে না পারে, এটা আমার আদেশ। তুমি এই দরজার সামনে থেকে পাহারা দাও, আমার কথা যেন অমান্য না হয়। যথা আজ্ঞা মা। আমি এই দরজার সামনে আপনার আদেশ মতো বসে রইলাম। আমাকে অতিক্রম করে এই প্রাসাদে প্রবেশ করবার সাহস বা সামর্থ্য কারোরই হবে না। আপনি নিশ্চিন্তে স্নানে যান। মাতার আদেশ, বাতাসও প্রাসাদে প্রবেশ করতে পারবে না। কে তুমি বালক? আমার পথ আটকালে কেন? ক্ষমা করুন প্রভু, আমি আপনাকে ভেতরে যেতে দেব না। আমি পার্বতীর পুত্র গণেশ। তাই নাকি? তুমি পার্বতী পুত্র গণেশ? হ্যাঁ, আমি আমার মায়ের আদেশ পালন করছি। আমার মা বলেছেন যতক্ষণ না তিনি আদেশ করছেন আমি যেন কাউকে ভিতরে প্রবেশ করতে না দিই। তাই? আচ্ছা পার্বতী পুত্র, বেশ। তবে এই আদেশ আমার জন্য নয়, আমি পার্বতীপতি মহাদেব। সরে যাও বালক। কিছুতেই না। যতক্ষণ না পর্যন্ত মা আমায় আদেশ করছেন আমি কাউকে ভিতরে প্রবেশ করতে দেব না। এমনকি বাতাসেরও এই প্রাসাদে এখন প্রবেশ নিষেধ। আমি বাতাসকেও প্রবেশ করতে দেব না। জেদ করো না বালক, সরে যাও বলছি। এ অসম্ভব। কে? অসম্ভব? এত বড় কথা? তোমার আমার রাগ সম্পর্কে ধারণা নেই। আমি রেগে গেলে সৃষ্টি ছারখার হয়ে যায় বালক। আমার পথ থেকে সরে দাঁড়াও। শান্ত শান্ত হয়ে যান প্রভু, আমি ওকে বোঝাচ্ছি। বালক, তুমি সরে যাও প্রভুর রাস্তা থেকে, নইলে বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারে। তুমি আর জেদ করো না, ভবিষ্যৎ নিয়ে ভাবো। ভবিষ্যতে পরিণাম যাই হোক না কেন আমি আপনাকে পথ ছেড়ে দিতে পারবো না। এ কি গণেশ, তুমি এখানে? এটা তোমার খেলার জায়গা নয়। সরে যাও প্রভুর রাস্তা থেকে। সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু গণেশ নিজের কথা থেকে সরে দাঁড়াবে না। আমার মায়ের আদেশ পালন করা আমার পরম ধর্ম। মূর্খ বালক, সরে যাও। তুমি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ। ফলাফল ভালো হবে না। প্রভু প্রভু শান্ত হন প্রভু, আমি দেখছি ও তো ছোট্ট, কিচ্ছু বোঝে না। আমি ওকে সরিয়ে দিচ্ছি বুঝিয়ে সুঝিয়ে। ভালো কথায় কাজ না দিলে নিজের অস্ত্র দিয়ে ভয় দেখাও। আমি আর এখানে দাঁড়াবো না। দেখো বালক, প্রভুর পথ থেকে সরে যাও, উনি রেগে গেলে অনর্থ হয়ে যাবে। আমার কথা শোনো দয়া করে। তোমার কথায় আমি পথ থেকে সরবো না। ক্ষমতা থাকলে সরিয়ে দেখাও। কি এত বড় কথা? তুমি উপরন্তু আমাকে চোখ দেখাচ্ছ? শোনো, আমার কিন্তু অনেক শক্তি। আমি মুখের কথায় বিশ্বাস করার পাত্র নই। তোমার শক্তি থাকলে প্রয়োগ করো, দেখি তোমার কত শক্তি। তবে রে, প্রভু প্রভু, দেখুন ওই বালক আমার কি দুরবস্থা করেছে। বলে নাকি ক্ষমতা থাকলে দেখাও আমায়। আমি আগেই বলেছিলাম ওই বালক ভালোভাবে কথা শোনার পাত্র নয়। সেনাপতিরা, যাও, তোমরা ওই জেদি বালককে সরিয়ে দাও দরজার সামনে থেকে, নইলে আমাকেই আমার রুদ্র রূপ নিতে হবে। আপনার আদেশ যথার্থ প্রভু। ওই নন্দী নিজে হেরে এবার দল পাঠিয়েছে। কোনো ব্যাপার না, এবার তোমাদের সবাইকে আমি মজা দেখাবো। চলে এসো তোমরা, দেখি কার গায়ে কত জোর। এ কি, ওইটুকু ছোট্ট বালক গণেশকে না বুঝিয়ে মহাদেব নিজের সেনা পাঠালেন ওর সাথে যুদ্ধ করতে? না, আমাকে এর মধ্যস্থতা করতেই হবে। এইটুকু একটা ছোট্ট বালকের সাথে তোমরা সবাই একসাথে যুদ্ধ করছো, এটা অধর্ম। পুত্র গণেশ, তোমার এত জেদ করা ঠিক নয়। নিজের পিতার আজ্ঞা পালন করা উচিত। জেদ আমি নয়, পিতা নিজেই করেছেন। না,
শোনো বালক, তোমার পিতার আজ্ঞা পালন করা উচিত। ওনাকে পথ ছেড়ে দাও। পিতার আজ্ঞা পালন করলে মায়ের আজ্ঞা পালন করব কি করে? আর মায়ের আদেশ আমি কিছুতেই অমান্য করতে পারবো না। শোনো বালক, বড়দের কথা শুনতে হয়, এমন জেদ করতে নেই। আমার কাছে আমার মা সবচেয়ে বড়। আমার মা বলেছেন যে কেউ আসুক না কেন আমি যেন তাকে প্রাসাদে প্রবেশ করতে না দিই, তাই আমি পথ থেকে কিছুতেই সরব না। এইভাবে এই বালক তো আমার কথা শুনবে না, একে যুক্তি দিয়ে বোঝাতে হবে। তুমি সরে যাও বালক, তুমি যদি সরে যাও তাহলে আমি তোমাকে উপহার দেব। ছি ছি, এইভাবে আমাকে উপহারের লোভ দেখিয়ে ধর্মের পথ থেকে সরানোর চেষ্টা করছেন ব্রহ্মাদেব। আমাকে জ্ঞান দিও না বালক। আপনি গুরুদেব এইরকম নিম্নমানের কার্য করবেন না। এবারে মনে হচ্ছে একে বল প্রয়োগ করেই সরিয়ে দিতে হবে। এ কি করে সম্ভব? ওইটুকু ছোট্ট বালকের কাছে এত ক্ষমতা এলো কি করে? শান্ত হন দেবাদিদেব মহাদেব, এবার পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যাবে আপনার রাগের আগুনে। বন্ধ করুন আপনার এই তাণ্ডব নৃত্য। শান্ত হন প্রভু, শান্ত হন প্রভু। অনর্থ অনর্থ হতে চলেছে এবার। মহাদেব যে রেগে আগুন। তাণ্ডব করছেন কৈলাসে। সে কি কথা প্রভু? মহাদেব তাণ্ডব করছেন? তাহলে তো সত্যি বিপদ হতে চলেছে। হ্যাঁ, পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে। আমায় এখনই কৈলাসে যেতে হবে, শান্ত করতে হবে মহাদেবকে। আমিও যাব আপনার সাথে। সেখানে দেবী পার্বতীর সাথেও একবার দেখা করে নেব। আচ্ছা বেশ, তুমিও চলো প্রিয়ে। না না, এ কি? মহাদেব আমার গণেশকে হত্যা করলেন? না, উনি নিজের পুত্রকে হত্যা করতে পারেন না। গণেশ, পুত্র গণেশ, পুত্র গণেশ, ওঠো ওঠো পুত্র। স্বামী, হে আপনি কি করলেন? রাগের কারণে নিজের পুত্রকেই নিজে হাতে হত্যা করলেন। আর উপস্থিত সমস্ত দেবতারা সবাই মুখ বন্ধ করে এই অন্যায় দেখলেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনেই উপস্থিত। ছি 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 ছি, কারোরই এই ছোট্ট শিশুর ওপর দয়া হলো না? একটা ছোট্ট বালককে হারানোর জন্য আপনারা সকলে নিজেদের সর্বস্ব জোর লাগালেন। এতটাই দরকার ছিল একটা ছোট্ট বালককে হারানো? সত্যিই তো, ও তো ধর্মের পথে হাঁটছিল। ওকে অধর্ম করতে জোর করেছিলেন আপনারা। এখানে ওর দোষ কোথায় ছিল বলুন? আপনারা চুপ করে আছেন কেন? বলুন বলুন। ছোট গণেশের প্রাণ নিয়ে আপনার রাগ কি শান্ত হয়েছে স্বামী? যদি না হয়ে থাকে তবে আমারও প্রাণ নিয়ে নিন। এ আপনি কি বলছেন দেবী? আমি আমার পুত্রকে জীবিত ফিরে পেতে চাই। ওকে প্রাণ দান করতে হবে। তা না হলে আমিও প্রাণ ত্যাগ করব। আমার পুত্র তো নির্দোষ ছিল। আমি ন্যায় চাইছি। আমাকে ক্ষমা করুন দেবী, তবে ওর প্রাণ ফেরানো যে সম্ভব নয়। তবে আমি এখানে আমার প্রাণ ত্যাগ করব। হে মহাদেব, আপনি আপনার রাগের কারণে নিজের পুত্রকে হত্যা করেছেন। এবার আপনাকে এই গণেশের প্রাণ ফিরিয়ে দিতে হবে, নইলে দেবীর ক্রোধে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। রাগের বশবর্তী হয়ে যে কাজ আপনি করেছেন
তার এটাই একমাত্র প্রায়শ্চিত্ত। কিন্তু ত্রিশূলের আঘাতে কেটে যাওয়া মুন্ডু পুনরায় জোড়া দেওয়া কখনোই সম্ভব নয়। এখন একটাই উপায় আছে, অন্য কোনো বালকের মাথা যা আপনার ত্রিশূলে কাটা হয়নি তা জুড়ে দেওয়া হোক গণেশের ধড়ের সঙ্গে। যাও নন্দী ভৃঙ্গি, তোমরা যাও, এমন একজন বালকের মাথা নিয়ে এসো যার মুখ উত্তর দিকে আর তার মা তার দিকে পিঠ ফিরে আছে। যথাজ্ঞা প্রভু। সর্বত্র ঘুরে ঘুরে কোথাও কিছু না পেয়ে শেষে নন্দী আর ভৃঙ্গি উপস্থিত হয় এক জঙ্গলে। সেখানে হরিণ শাবকের মাথা বাঘের মাথা পেলেও মহাদেবের শর্ত মিলছিল না। শেষে জঙ্গলের অনেকটা ভেতরে একটা হস্তি ও তার শাবককে দেখে ওরা। সেই শাবকের মাথা উত্তর দিকে আর তার মা পিঠ ফিরিয়ে শুয়ে রয়েছেন। মহাদেবের শর্ত অনুযায়ী একমাত্র এই হস্তি শাবকের মাথাই উত্তর দিকে আর তার মা পিঠ ফিরে শুয়ে আছে। তাহলে কি এই হস্তি শাবকের মাথা নিয়ে যাব? যা পেয়েছো সেটাই নিয়ে চলো, দেরি করা ঠিক হবে না। আচ্ছা, তাই চল। তোমরা কি মূর্খ? এ কি নিয়ে এসেছো তোমরা? আপনি যা আদেশ করেছেন সেই আদেশ অনুসারে একেই আমরা পেয়েছি। ভাবতে বসার সময় আর নেই। এই হস্তি শাবকের মুন্ডু গণেশের ধরে প্রতিস্থাপিত করুন। মা মা মা। দেবী, এবার খুশি তো? মহাদেব, আপনি ওকে জীবন দান তো দিলেন, কিন্তু এই রূপ দেখে সবাই যে ওকে নিয়ে হাসবে। তুমি নিশ্চিন্ত থাকো দেবী, তেমন কিচ্ছু হবে না। আমি আশীর্বাদ করছি, যুগে যুগে এই সমগ্র সৃষ্টি ওর পূজা করবে। এই বালক গোটা সৃষ্টির কল্যাণ করবে। আমি ওকে আশীর্বাদ করছি, যখনই কিছু শুভ কার্য হবে তখন সর্বপ্রথম গণেশের পূজা করা হবে। সবার পুজোতে আগে পুজো পাবে গণেশ। লোকে তোমায় গজানন বলবে।